হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিওর মূল টপিক হচ্ছে যে কিভাবে আপনারা ফেসবুকে পেজে অটো প্লে বাটন চালু করবেন। তো এটা কিন্তু অনেকেই জানে না কিভাবে অটো প্লে বাটন চালু করতে হয়। তো এটা না করার কারণে কিন্তু আপনারা অনেকে দেখা গেল আপনাদেরকে কমেন্ট করলো, আপনার কমেন্টে রিপ্লাই দিতে গেলে আপনাদের ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে, যার কারণে আপনার ফেসবুক পেজে রিলস কমে যাচ্ছে। তো এই রিস্ক কমে যাওয়ার কারণে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হচ্ছে। তো চলুন আমরা চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। তো আপনারা চলে আসলাম ফেসবুক অ্যাপসটির মধ্যে, যেখানে আপনার পেজটি রয়েছে। তো এখান থেকে যে কাজটি আপনার করতে হবে তার আগে আমি দেখিয়ে দিই যে আমার ভিডিওগুলো কিভাবে আমি অটো প্লে বাটন করে রেখেছি। তো দেখুন আমি চলে আসলাম আমার পেজের ভিতরে। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু অটো প্লে বাটন করা আছে। তো যার কারণে আমার ভিডিওটা চালু হচ্ছে না। আমি কমেন্টে রিপ্লাই দিতে গেলেও আমার ভিডিওটা কিন্তু চালু হবে না, আমার রিচটা কমবে না। তো এটা না করার কারণে কিন্তু অনেকের অনেক সমস্যা হচ্ছে। তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ফার্স্টে যে কাজটি করবেন আপনারা সেটা হচ্ছে, দেখুন উপরে থ্রি আইকন তিনটি দাগ আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যে ফেসবুক প্রোফাইল, মেন প্রোফাইল যেটা থেকে আপনি পেজ খুলেছেন সেটাতে আপনি একটা ক্লিক করে দিয়ে আপনার প্রোফাইলে চলে আসবেন। আপনার প্রোফাইলে আসার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, উপরে দেখুন থ্রি আইকন তিনটি দাগ আছে, তো আপনারা সেম অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে, দেখুন উপরে লেখা আছে, উপরে একটা সেটিং অপশন আছে। তো এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে স্কিপ করে নিচে দেখুন লেখা আছে মিডিয়া। তো এই মিডিয়ার উপর একটা ক্লিক করে দিবেন এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তো আমার মোবাইল ডাটা এবং ওয়াইফাইতে চলে, তাই এই অপশনটা চালু আছে। তো এখান থেকে আমি নিচে একটা অপশন আছে দেখুন, নেভার অটো প্লে ভিডিও। তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমি এখান থেকে ব্যাকে চলে যাব। এখানে আসার পর আপনারা দেখুন উপরে থ্রি আইকন তিনটি দাগ, ওখানে আপনি আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি আপনার আবার পেজটি ওপেন করে নেবেন। আপনার যে ফেসবুক পেজ, ওই পেজটি ওপেন করে নেবেন। আপনি পেজটি ওপেন করে নেওয়ার পর এই পেজের ভিতরে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, উপরে দেখুন থ্রি আইকন তিনটে দাগ, সেম অপশনের উপর আবার ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখুন উপরে আবার সেটিং অপশন আছে, তো এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখুন আবার মিডিয়া অপশন বলে একটা অপশন আছে, তো মিডিয়ার উপর আবার ক্লিক করে দিবেন আপনারা। তো মিডিয়ার উপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আবার নেভার অটো প্লে ভিডিও, তো এখানে এই নেভার অটো প্লে ভিডিওতে ক্লিক করে দিব। তারপরে কিন্তু আমাদের কাজটা শেষ, কমপ্লিট, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে এখন। তো আমি আমার ফোনের দুই জায়গার সেটিং থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারাও আমার সেটিংটার মতো দুই জায়গা থেকেই সেম টু সেম নেভার অটো প্লে ভিডিওটা ওপেন করে দিবেন। তো এখন কিন্তু আপনার ভিডিওতে গেলে কিন্তু আর আপনার ভিডিওটা ওপেন হবে না। আপনার ভিডিওর উপর চাপ দেওয়া না পর্যন্ত কিন্তু আপনার ভিডিওটা ওপেন হবে না, যার কারণে আপনাদের রিচটাও আর কমবে না। তো আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং একটা সুন্দর কমেন্ট করে যাবা। আর অন্য কোনো বিষয়ে ভিডিও লাগলে আমাকে কমেন্টে জানিয়ে দিও।